নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরিহারা রাজ্যের প্রায় 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকা। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। এই ঘোষণার পরেই তোলপাড় গোটা রাজ্য। তালিকায় রয়েছে বাঁকুড়ার ইন্দাসের বিভিন্ন স্কুলের তালিকা। ইন্দাস হাই স্কুলের 6 জন শিক্ষক ও ছোট গোবিন্দপুর এসএন পাঁজা হাই স্কুলের 2 জন। ইন্দাস হাই স্কুলের একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট। দুশ্চিন্তায় পড়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ইতিমধ্যে বিভিন্ন ক্লাসের সেমিস্টার পরীক্ষা নোটিশ দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে আগেই ছাত্রছাত্রীদের। এর মধ্যে এই রায়ে 6 জনের চাকরি বাতিল হয়ে যাওয়ায় কিভাবে চলবে স্কুল তা নিয়ে ভেবে কুল কিনারা পাচ্ছেন না ইন্দাস হাই স্কুলের প্রধান শিক্ষক। পরীক্ষা গ্রহণের প্রস্তুতি পর্ব শেষ, কিন্তু পরীক্ষা গ্রহণ প্রাত্যহিক পড়াশোনা আদৌ আর কিভাবে চলবে তা নিয়ে প্রশ্ন। সন্তানদের ভবিষ্যৎ কি তাই নিয়ে বিরাট চিন্তা অভিভাবক মহলেও। আবার এদিকে ছোট গোবিন্দপুর এসএন পাঁজা হাই স্কুলের একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও একজন অশিক্ষিত কর্মী গ্রুপ ডি চাকরি বাতিল হয়। এতে স্কুলের শিক্ষকরা হতাশ হয়ে পড়েন। কিভাবে স্কুল চালাবেন ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তবে সরকারের কাছে আবেদন জানান ওই স্কুলের শিক্ষকেরা দ্রুত যেন এর ব্যবস্থা নেওয়া হয় এবং যোগ্যতা অনুযায়ী চাকরি পায়। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাঁজার রিপোর্ট, এমবিএস নিউজ। ইতিমধ্যে 2016 সালে প্যানেল থেকে বাদ গেছে এই স্কুলের দুজন, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন 26,000 শিক্ষকের চাকরি বাতিল নিয়ে পড়ে, সেই মামলার জন্য আমাদের এই ছোট গোবিন্দপুর এসএন পাঁজা হাই স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তার এবং তার সঙ্গে আমাদের স্কুলের যিনি অশিক্ষক কর্মী, যিনি গ্রুপ ডি স্টাফ ছিলেন, তারও কিন্তু চাকরি বাতিল হয়ে গিয়েছে। এখন এই কারণে আপনারা জানেন যে এখন প্রায় অনেক স্কুলই শিক্ষকের অভাবে তারা ধুঁকছে। তো এই অবস্থাতে আমাদের স্কুলের একজন শিক্ষক যিনি একাধারে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন তারও চাকরি চলে গেছে। অন্যদিকে আমাদের স্কুলের যিনি গ্রুপ ডি কর্মী তারও চাকরি চলে গেছে। তো আমরা এই মুহূর্তে তাদের অভাব তো অবশ্যই বোধ করব। এখন আমরা নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করব কিভাবে স্কুল চালানো যায়। যারা ম্যানেজিং কমিটির সদস্য আছেন প্রত্যেককে সঙ্গে নিয়ে আলোচনায় বসবো। তবে একই সঙ্গে আমাদের একটা আবেদন থাকবে আমাদের রাজ্য সরকারের কাছে যে যারা যোগ্য ছিলেন তাদের যেন চাকরি বাতিল না হয়, সেই বিষয়টা যেন রাজ্য সরকার অবশ্যই দেখেন এবং যোগ্যদের চাকরি যেন তারা ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেন বা ব্যবস্থা করেন। তৈরি হবেই। আমার নাম শিবরাজ বন্দ্যোপাধ্যায়, আমি এই ছোট গোবিন্দপুর এসএন পাঁজা হাই স্কুলের একজন সহশিক্ষক। আমাদের এটা ইন্দাস হাই স্কুল, এখানে আমাদের 5 জন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট। এদের এই রায়ে এটা চাকরি সংক্রান্ত ব্যাপারে কোশ্চেন মার্ক এসেছে আর কি। তো বাতিল টাতিল যেটা বলছেন আর কি, কোর্টের অর্ডার পুরোটা পাইনি, আমরা জানি না। যদি সেরকম হয় তাহলে 6 জন আছে মোট। কতটা অসুবিধা করতে পড়তে হবে? অসুবিধা অনেক অসুবিধা আছে এখানে। আমাদের ইংরেজির টিচার একজন আছেন, সে গেছে, এবং ইংরেজি যারা না এইচএস লেভেলে পড়ানো, আর্টস সায়েন্স কমার্স 3টে স্ট্রিমই আছে, এই 3টে স্ট্রিমের ইংরেজি টিচার একজন আছেন। সায়েন্সের টিচার, লাইফ সায়েন্সে 2 জন টিচার, তার একজন চলে গেলেন। এবং সেখানে উচ্চ মাধ্যমিক বিভাগেও লাইফ সায়েন্স আছে বা বায়োলজিক্যাল সায়েন্স আছে, নর্মাল সেকশনে আছে, এবং আর কোনো সায়েন্সের বায়োলজিক্যাল সায়েন্সে কোনো টিচার নেই, একমাত্র টিচার থাকছে এখন। আর জিওগ্রাফি 2 জন টিচার, সেটাও হায়ার সেকেন্ডারি লেভেলে পড়ানো হয়, নর্মাল সেকশন আছে, তার 2 জন টিচার চলে গেছে। 2 জন টিচার অ্যাপয়েন্টেড, 3 জন টিচার আছেন মোট, তার 2 জন চলে গেছে। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, 2টো হাফ পরীক্ষা আছে। চিন্তিত এখন, পরীক্ষা তো আগে দেওয়ার
হয়ে গেছে, প্রোগ্রাম দেওয়া হয়ে গেছে, ছেলেরা আসবে। এই মুহূর্তে আজকে শুনছি যে বাতিলের মতো অবস্থা। তাহলে আমরা তো সব প্রোগ্রাম করে দিয়েছি, রুমের অ্যালটমেন্ট দিয়ে দিয়েছি, আর টিচার না এলে কিভাবে পরীক্ষা নেওয়া যাবে? সেখানে পরীক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না। হ্যাঁ, রুমে ইনভিজিলেশন ঠিকমতো হবে না। আমার নাম সহদেব মন্ডল, স্কুলে আমি প্রধান শিক্ষক।